আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই সকলকে স্বাগত। এখন বাজছে সকাল 8:30। আরিয়ানকে স্কুলে দিয়ে এলাম। আপনাদেরকে দেখালাম ও কাঁদতে কাঁদতে স্কুলে গেল। ওর স্কুলে যেতে ইচ্ছা করছে না, ওর শুধু এখানে খেলা করতে ইচ্ছা করছে আর মোবাইল দেখতে ইচ্ছা করছে। ওই জন্য ওকে আমি ভুলিয়ে বুঝিয়ে বাজিয়ে স্কুলে রেখে এলাম। দেখালাম আপনাদেরকে ঘরের অবস্থাটা কী হয়ে আছে। সেই সকাল থেকে উঠে সেই 5:30, তখন এখানে তো সকাল হয় না, 7টায় সকাল হয়। তা হাজব্যান্ডের টিফিন বানিয়ে ওকে স্কুলে, দেখুন এটা হচ্ছে ওর স্কুল, এই সামনেটাই একদম কাছেই। তা স্কুলে দিয়ে এলাম। দিয়ে আসার পরে আর এবার আমার সব কিছু কাজ শুরু হবে। আর আজকে সোমবার, প্রচণ্ড একটা মানে টেনশনের দিন। এই সোমবারটা কেন আসে বলুন তো? কেন জানেন? দাঁড়ান, আপনাদেরকে আমি একটু পরে বলছি সোমবারটা কেন আসে। আপনাদেরকে আগে কিছু কথা বলে নিই। তা এই খেলনা বাটি সব আমি গুছিয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো, আমাদের তো এখানে কোনো মানে আমরা যেখানে থাকি সেখানে বা যে 5 বছর 10 বছর একসঙ্গে একবারে থাকবো এরকম কোনো ব্যাপার নাই। কনস্ট্রাকশনের কাজ তো, একটা বিল্ডিং তৈরি হচ্ছে ধরুন বা একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেটা তো 1-1.5 বছরের মধ্যে শেষ হয়ে যায়। মানে অনেক বড় প্রজেক্ট, কিন্তু অনেক বেশি লোকজন নেয় তো ওদের তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে আমরা না কোনো জায়গায় কোনো আলমারি বা ফ্রিজ বা এইসব কিছু কিনি না। এই ব্যাগগুলো এভাবে চাপা দিয়ে রেখে দিই। আবার যেখানে যাওয়া হয় সেখানে যেতে হয়। এবার কাজের জন্য তো যেতেই হবে বলুন। আর এরকম করে একটা করে গদি নিতে হয়। আর যেখানে থাকি সেখানে নিই। এবার ধরুন কাছাকাছি যদি আবার পোস্টিং দেয় তাহলে তো ঠিক আছে। এবার আপনাকে যদি এখান থেকে 1100 কিলোমিটার দূরে দেয়, এবার এই গদি নিয়ে যাব না ব্যাগ নিয়ে যাব না বাচ্চা নিয়ে যাব, কী করবো? এই গদিগুলো যেখানে থাকি না সেখানে ঘর মালিকদেরকে দিয়ে চলে যেতে হয়। এভাবে জানেন 2টো কুলার আগের যখন ছিলাম, 2টো কুলার 2 ঘর মালিককে দিয়ে আসতে হয়েছে। এই জন্য এখানে গরম হওয়া সত্ত্বেও আমি কুলার নিইনি। মানে রাগ করেই নিইনি যে নিয়ে তো একে ওকে দিয়ে আসতে হবে। শুধু শুধু নেওয়ার কি দরকার? ওই 1টা মাস 2টো মাস তো গরম, যা হোক করে একটু সহ্য করে নেবো। কি বলুন, আমি ঠিক বলছি না? কষ্ট করে তো অনেক কষ্ট করে ঘর ছেড়ে বাইরে পড়ে আছি। কোথায় ঘর, কোথায় বাড়ি আর কোথায় আমরা পড়ে আছি প্রায় 2,500 কিলোমিটার দূরে। তা সেগুলো কি এমনি এমনি পয়সার জন্য যে 2টো, সেগুলোকে লোককে দিয়ে যাওয়ার জন্য? আর ওই জন্যই আমি এবারে নিইনি কিচ্ছু ইচ্ছা করি। আমি বলেছি যে যদি 2-4 বছর কোথায় কাজ হয় যদি দেখেছি তাহলে সেখানে নেবো, নাহলে এভাবেই থাকবো। তা আমি এবার সব কিছু গুছিয়ে নিচ্ছি, ঘর-টর ঝাঁট-ফাঁট দিয়ে মুছে। আরিয়ান আসার আগে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, নাহলে আজকে সোমবার আজকে। তা আমি কথা বলছিলাম, আর কথার মাঝে ওর এতক্ষণে সারাদিন পরে ছেলের মনে করেছে, বাপের মানে পাপার কথা মনে পড়েছে। তা এসেই বলছে, মা পাপা কই, পাপা কই, পাপা কাজে গেছে বলছি তো বলছে না আছে। মানে বলো আছে, না থাকলেও বলতে হবে। তো হ্যাঁ বললাম আছে। তা ওই কথাটা শুনেই চলে গেল। তা আজকে সানডে, যেটা বলছিলাম, সানডে নয় সরি, আজকে সোমবার। তা সোমবার দিনে টেনশন কেন জানেন? আজকে সারাদিন কারেন্ট থাকে না। আর এখানে প্রচণ্ড গরম, এখানে বলে নয় সব জায়গাতেই প্রচণ্ড গরম, আমাদের ওখানেও। তা এই গরমে যদি কারেন্ট না থাকে, যদি একবার ফ্যানের তলায় যেয়ে বসতে না পারেন তাহলে আপনার অবস্থাটা কী হবে বলুন? দুপুরবেলাটার কথা ভাবুন, সারাদিন কাজ করছেন, দুপুরে তো একটু শুতে ইচ্ছা করে, দুপুরে তো একটু বসতে ইচ্ছা করে, সেটা ফ্যান নেই, বসবেন কী করে? তবুও একটা চার্জিংওয়ালা ফ্যান আছে, চার্জিং পাখা ছোটো মতো, যেটা শুধুমাত্র আরিয়ানেরই হবে। এটা প্রায় 2 বছর আগে নিয়েছিলাম যখন মুম্বাই থাকতাম। তো ওটা এত সুন্দর পাখা জানেন, ওটা এখনও ভালো আছে। 1000 টাকা মতো নিয়েছিল। তা এখন যদি ফুল চার্জ করা হয় আর যদি একদম মানে স্লোতে চালিয়ে রাখা হয় তাহলে মিনিমাম ওটা 5 থেকে 6 ঘন্টা সার্ভিস দেয়। আর 5 থেকে 6 ঘন্টা তো কোনো বাচ্চা ঘুমোবে না, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোবে। তা আরিয়ানকে দুপুরবেলায় ঘুম পাড়াতে গেলে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয় ওর সঙ্গে। ও উঠে চলে যায়, আমাকে টেনে ধরে রাখতে হয় কোলে, অত বড় ছেলেটাকে কোলে শুইয়ে দুলিয়ে 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 ঘুম পাড়াতে হয়। তা সেই জন্য আমি ওই ফ্যানটা চার্জ দিয়ে রেখেছি সকাল থেকে। আমি মানে আজকে মনে পড়েছে, এই 2 দিন আমার গত 2বার আমার মনে পড়েনি, আজকে মনে পড়লো। আর ও যাওয়ার আগেই, মানে আরিয়ানের বাবা যাওয়ার আগেই আমার মনে পড়ে গেল। তো আমি আবার বললো পাখাটা চার্জ দিয়ে রেখে দাও, নাহলে গরম হবে খুব। তা আমি ওইগুলো ঝাঁট-ফাঁট দিয়ে নিয়ে এসে বাসন কোসন ধুয়ে নিচ্ছি, কারণ গরম তো, ছেলে এলে ডিস্টার্ব করলে গরমে মাথা গরম হবে, ওকে পেটাবো। এর থেকে ভালো নিজে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, তাহলে হয়তো মানে কাজ করে নিলে, কাজ হয়ে গেলে তো মানুষের একটু ফ্রি লাগবেই বলুন, ওর পিছু পিছু তো থাকতে পারবো। আর ও আসা মানে তো হয়ে গেল। আর এই কাজ করতে করতে ওই দুধ দেওয়ার আন্টি যেটা আছে, ও দুধ দিতে এসেছে।
আমি দুধটা নিয়ে চলে এলাম। আর আরিয়ানের জন্য দুধ নিই, আরিয়ানের পাপার জন্যও নিই, আমার জন্যও নিই, কারণ দুধটা খেলে একটু মানে ভালো লাগে। আর এখানে দুধটা কি সুন্দর জানেন, এত সুন্দর সর হয় কি বলবো আপনাদের, একদম গাঢ় মোটা। ওই সরটা যদি আমি রেখে দিই না, আমার ঘি করা হবে, কিন্তু কোথায় রাখবো আর কি। আর আরিয়ানের পাপা খেতে ভালোবাসে, আমি ওকে দিয়ে দিই। ব্যাস, এবার গ্যাসটা মুছে নেবো, তার ঘরটা মুছে নিলেই আমার কাজ হয়ে যাবে মোটামুটি। এখন রান্নাবান্না হতে হবে, রান্নাবান্নাটা হবে না, সবথেকে মেন কাজ ওটাই, তা ওটাই হয়নি এখনও। আর গ্যাসটা না মুছলে না আমার না মনে হয় ঠিক সব কাজ হলো না, কিছু কাজ যে যেন মনে হচ্ছে কমপ্লিট হলো না, এরকম আমার মনে হয়। তা আপনাদের কি এরকম মনে হয়? মনে হলে কমেন্টে জানাবেন তো। গ্যাস মুছে একটু পরিষ্কার চকচকে করে নিলে মানে দেখতে ভালো লাগে, মনটাও একটু মনে হয় কাজটা কমপ্লিট হলো এরকম মনে হয়। তা আমি এই দুধটা নিয়ে এসেছি, এদিকে দুধটা চাপিয়ে দিই, দুধটা আস্তে আস্তে হোক, আস্তে জোরেই দিয়ে রেখেছি, একটু আস্তে করে দেবো, একটু গরম হয়ে যাক দুধটা তারপরে। আর এদিকে গ্যাসের তলাগুলো ভালো সুন্দর করে মুছে নিতে হবে, নাহলে তো পিঁপড়ে উঠবে, আর গরমে পিঁপড়ের একদম এত ঝামেলা করছে পিঁপড়েগুলো কি বলবো। তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজ হয়ে গেল আমার। আর তারপরে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ দেখলাম একটুখানি টাইম আছে আরিয়ানকে আনতে যাওয়ার জন্য। তো আমি ডালটা চাপিয়ে দিই, এটা আজকে সজনে ডাঁটা দিয়ে ডাল করব, আর বেগুন আর পেঁয়াজ টমেটো দিয়ে সেই মাছ আছে কালকে এনেছিলাম, 5 পিস ভেজে রেখে দিয়েছিলাম, তো ওই ভাজা মাছটা চচ্চড়ি করব। আর উচ্ছে ভাজা করব, ব্যাস এই 3টে তরকারি করব। এখন তো ভাত হয়ে গেছে, এখন আর ভাত করার নেই, কারণ আরিয়ানের ভাত ডিম সিদ্ধ আমি আগে থেকেই চাপিয়ে দিই। আরিয়ান এসেই যদি মানে মাঝে মাঝে বলে যে মাম্মি ভাত খাবো, তা ওর জন্য আমি চাপিয়ে রেখে দিয়েছি। আর এই সবজি বানাতে যেয়ে দেখছি, রান্না করতে যেয়ে দেখছি মশলা শেষ, তো মশলা প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে। ধনে গুঁড়োটা একদমই শেষ হয়ে গেছে, ধনে গুঁড়োটাকে নিয়ে নিলাম। আর সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, ঘরোয়া মশলা যেগুলো, আদা রসুন দেবো না, এমনি মশলা দিয়ে এবার সুন্দর করে বানিয়ে নেব। আর এভাবে হাতে করে মেখে কষবো না, এভাবে হাতে করে মেখে মাছগুলো দিয়ে আর তেল সব দিয়ে খুব সুন্দর লাগে এরকম করে খেতে, জানেন আমার তো ভালো লাগে এরকম করে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিই। আর সজনে ডাঁটা নিয়েইছিলাম এই বাজার থেকে, তো ফ্রিজ না থাকার জন্য প্রচণ্ড গরম তো শুকিয়ে যাচ্ছে, ভাবলাম ওটা কি আগে বানিয়ে নিই, তারপরে অন্য কিছু বানাবো। আর শুকিয়ে গেলে সেগুলো কেমন চামচে হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। আর এগুলো শোকায়নি, এগুলো ভালোই ছিল। তা ডালও সিদ্ধ হয়ে গেছে, এদিক ওদিক করতে করতে ডাল সিদ্ধ হয়ে গেছে, ওতে পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর আরিয়ানের স্কুল থেকে আনতে যাওয়ারও প্রায় এবার টাইম হয়ে যাচ্ছে, আর বেশি দেরিও নেই। আমি ঘড়ি দেখছি আর কাজ করছি, দেখুন মাছটা কি সুন্দর হয়ে গেছে না, ভালো লাগে। তা হয়ে গেছে টাইম, আমি নিতে চলে এসেছি, ও একদম রেডি হয়েই দাঁড়িয়ে আছে, জুতো নিয়ে ছুটে চলে এসেছে, চলো বাড়ি চলো, পড়তে হলেই কষ্ট, সব কিছু তোর আরাম। আর এই স্কুলে দেখছি আজকে ওই ইয়ে করতে এসেছে, কি বলে গো, যাঁচ করতে এসেছে, কী সব এখন মনে পড়ছে না, তাড়াতাড়ি করে বলতে যেও। তা আমি এবার আরিয়ানকে নিয়ে যাচ্ছি। আর দেখুন এরকম বাড়ি গ্রামেই দেখা যায় বলুন, আর এখানে এটাই আছে, অন্য বাড়ি এরকম নেই। কী সুন্দর লাগছে না বাড়িটা দেখতে। তা এইটা আমাদের হচ্ছে, যেখানে আমরা থাকি, এইটা হচ্ছে তার বাড়িটা। সেই বাড়িটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, অনেক গাছপালা আছে। আপনাদেরকে একদিন ভিতরে কি গাছপালা আছে সেটা দেখাবো। তারপরে অনেক রকমের গাছপালা আছে, তেজপাতা গাছ আছে, তেজপাতাও আমি দেখাবো আপনাদেরকে কেমন দেখতে হয়। আমি মানে আমাদের স্কুলে যখন পড়তাম না, তখন তেজপাতা গাছ দেখেছিলাম, আর এখানে আমি তেজপাতা গাছটা দেখলাম। তা আরিয়ান এসেই ওর বদমাইশি শুরু হয়ে গেছে, ওর গাড়ি টাড়ি বের করে নিয়ে এবার কোন গাড়িটা নিয়ে খেলবো, কোন গাড়িটা রাখবো, কোন গাড়িটা ভাঙবো, প্ল্যান করতে শুরু করে দিয়েছে ওর মতো। ওর প্ল্যানে চললে তো আমার হবে না, আমাকে আমার কাজ করতে হবে, ও ওর কাজ করুক। ওকে এই খেলতে দিয়ে এখানে দাঁড় করিয়ে দিলাম, তুই এখানেই খেল, অন্য কোথাও যাবি না। আর আমি চলে যাচ্ছি এবার কাজ করতে, ও খেলুক। এবার উচ্ছেটা ভাজাটা হয়নি, উচ্ছে ভাজাটা শুধু বাকি ছিল, আর সব হয়ে গেছিলো। ওকে গা হাত ধুয়ে দিয়েছি, তবু দেখুন কেমন করে ধুলো মেখে নোংরা হয়েছে, দেখুন গাড়ি টাড়ি নিয়ে। তাহলে মারতে ইচ্ছা করে না বলুন, সারা দিন ধরে কাজ করব, আর ও সে কন্টিনিউয়াসলি আপনাকে জ্বালিয়ে যাবে। আর পানি কত খুলেছে দেখুন, 1 বালতি পানি খুলে, আর সারাদিন পানি ঘাটবে, কিন্তু ও নিজে পানি ঘাটবে ঠিক আছে, আপনি যদি ওকে গা ধোয়াতে যান, ব্যাস ওর মাথা গরম, তিরিং 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 করে লাপাবে। এ আবার কি, নিজে পানি ঘাটছে ঠিক আছে, গা ধোয়ালেই রাগ, কী ছেলে বলুন দেখিনি। তোকে এইরকম করে ওকে খাইয়ে নিলাম, ওর খাওয়া দাওয়া করিয়ে নিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস এবার আমি খেয়ে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর দুপুর হয়ে গেছে, কারেন্ট নেই, বুঝতেই পারছেন কী অবস্থা, মাথা টাথা একদম গরম, মাথা দিয়ে চুল দিয়ে নাক দিয়ে সব দিয়ে ঘাম পড়ছে, কিন্তু খেতে তো হবে। তা আমার খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, রুটিও খাবো ভাতও খাবো, কারণ ও তো রুটি নিয়ে যায়, আমি ওর জন্য একটু রুটি রাখি, আর আরিয়ানের ভাতের সঙ্গে একটু ভাত ছিল বাড়তি, ওটাও খেয়ে নিচ্ছি। আমি খেতে বসে পড়েছি, আর আপনারাও খেয়ে নিন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফিজ, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।